এখানে আমাদের মতো গুনাহগাররা সারাদিন গুনাহ করি, টিভি দেখি, সিডি দেখি, নানান ধরনের নগ্ন ছবি দেখি, নানাবিধ শেখায়াত গীবতের মধ্যে 24 ঘন্টা হাবুডুবু খাই। সেখান থেকে বাছাই করে আল্লাহ তাআলা আমাকে সেই ঢাকা রামপুরা থেকে আপনাদেরকে বিভিন্ন এলাকার থেকে এখানে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এই সামিয়ানাটার নিচে যে এরিয়াটা আছে এটা জান্নাতের বাগান। এখানে বসে আলোচনা করার শোনার সুযোগ পাইলাম। এই জন্য মনিবের দরবারে কলিজাটা ভরে আবার বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া নিয়ামত নিয়ামত তাফজু কুনাদ কুফর নিয়ামত নিয়ামত নুকসা কুনাদ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো নিয়ামত বাড়ায় দিব, আর যদি নাশকর গুজার হও আমার শাস্তি বড় কঠিন। আল্লাহ তাআলা আজকের নিয়ামতের শুকরিয়া কি রাখছেন? আজকে আগে ভাগে দোকান বন্ধ হয়ে যাবে, সকাল সকাল ছুটি হয়েছে, বৃহস্পতিবারের দিন ঘুমানোর কথা ছিল, আড্ডা দেওয়ার কথা ছিল, টিভি দেখার কথা ছিল। আজকে কিছুই করব না, উলামায়ে কেরামের বয়ান সামনে বসে শুনব, মহব্বতের নজরে তাকায় থাকবো, আর কোরআন সুন্নাহর রমিও বাণীগুলো শুনবো, জীবনের পাতিও সংগ্রহ করব। এটাই হবে আজকের কৃতজ্ঞতা, এটাই হবে শুকরিয়া। আর যদি মনে করি মাইকের আওয়াজ তো বাসার থেকে শোনা যায়, বাসার থেকে শুনবো, টিভিও দেখবো, ওয়াজও শুনবো, জীবনেও হবে না। শয়তান এমন ঘোলাট তৈরি করে দিবে, ওয়াজের একটা কথাও মনে রাখা যাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা যে এখানে আসছি আমাদের শক্তির বলে আসতে পারি নাই, আমাদেরকে একমাত্র দয়াময় এনেছেন। কথা কোন ঠিক কিনা? যে পরিমাণ পাপ আমরা সারা দিন করি, আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে আনবেন এটা কল্পনাই করা যায় না। একমাত্র রহমান হিসাবে আমাদেরকে এখানে এনেছেন। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান মানে পরম করুণাময়। রহমান মানে কি? পরম করুণাময়, পরম করুণাময়। আল্লামাল কোরআন, কোরআন শিখাইছেন। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, মানুষকে ভাষা শিখাইছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ভাষা কে শিখাইছেন? কত মানুষ আছে মার গর্ভতে জন্ম নিছে, কথা কইতে পারে না, আছে এরকম? কে কেমন আছো? পে পে পে। বাড়ি কই? পে। বাবার নাম কি? পে। সব কালে পে পে। দেখছেন নি কারবার? আছে না এরকম বুবা? এরকম বুবা আছে না? আহারে, তার মনের ভাব, তার বুকের ভেতা প্রকাশ করার মতো ভাষা আল্লাহ তাকে দেয় নাই, কিন্তু আমাদেরকে দিয়েছে। কথা ঠিক কিনা? ঠান্ডা লাগে, ঠান্ডা লাগতেছে বলতে পারি, গরম লাগে, গরম লাগতেছে ফ্যান ছাড়ো। আমার কাপড় লাগবে, আমার বাথরুম ধরছে, আমি বাথরুমে যাব, আমি ওযু করব, আমি গোসল করব, আমি খানা খাবো, আমার ক্ষুধা লাগছে, আমি এই খাবো, আমি ওই করব, এই করব, সব আমি বলতে পারি। কিন্তু আল্লাহ তাআলা একজনকে বোবা বানাইছেন, বধির বানাইছেন, কথা বলতে পারতেছে না। আল্লাহ তাআলা অনেককে অন্ধ বানাইছেন, দেখতে পারতেছে না। অনেককে বধির বানাইছেন, শুনতে পারতেছে না। অনেককে বুবা বানাইছেন, বলতে পারতেছে না। আল্লাহ ডাক দেখো, সব নিয়ামত আমার, সব নিয়ামত আমার। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন আর রহমান, পরম করুণাময়। পরম করুণাময় কাকে বলে? পরম করুণাময় বলা হয় ওই দয়ার আধার মালিককে পরম করুণাময় বলা হয়, যার করুণার কোনো আইল কোটা নাই, দাড়ি কমা নাই, সীমানা এরিয়ানা নাই। যার করুণা, যার দয়া সকলের জন্য খোলা, তাকে বলা হয় রহমান। সুবহানাল্লাহ। আর রহিমত দয়ালু, রহমানত পরম দয়ালু, রহিমত দয়ালু। দয়ালু আর পরম দয়ালুর মধ্যে পার্থক্য কি? পরম দয়ালু বলা হয় যার দয়ার উপযুক্ত হইলেও দয়া করে, উপযুক্ত না হইলেও দয়া করে। খাবারের উপযুক্ত হইলেও তারে খাওয়ায়, উপযুক্ত না হইলেও খাওয়ায়।
ফিন্দার উপযুক্ত হইল ফিন্দায়, উপযুক্ত না হইল ফিন্দায়। তারে ডাকলেও খাওয়ায়, তারে না ডাকলেও খাওয়ায়, তাকে বলা হয় রহমান। জোরে কোন সুবহানাল্লাহ। আর রহিম অর্থ দয়ালু। রহিম বলে ওই দয়ালুকে যে দয়া শুধু ইমানদারদের উপরে করবে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। রহিম বলা হয় ওই দয়ালুকে যে দয়া শুধু ইমানদারদের উপরে হবে, বেঈমানের উপরে হবে না। এই জন্য আল্লাহ বলেন আনার রহমান ফিদ দুনিয়া ও রহিমুন ফিল আখিরা। আমি দুনিয়াতে রহমান আর পরকালে হব রহিম। আল্লাহ পরকালে রহিম হবেন। এখন বর্তমানে আল্লাহ দুনিয়াতে কি আছেন? তিনি রহমানের চাদর পরে রাখছেন। পরকালে এই চাদরটা খুলে তিনি রহিমের চাদর পরবেন। শুধু ইমানদারদের উপরে দয়া করবেন, ইমানদারকে মুক্তি দিবেন, ইমানদাররে পানি দিবেন, ইমানদাররে খাবার দিবেন, ইমানদারকে আরশের নিচে ছায়া দিবেন, ইমানদারের নেকির পাল্লা ভারী হবে, ইমানদার ফুলসিরাত পার হতে পারবে, ইমানদার সুপারিশ পাবে, ইমানদার জান্নাতে যাবে। সব দয়ার মায়া পরকালে ইমানদারের প্রতি। কিন্তু দুনিয়াতে ইমানদার আর বেঈমান সবার জন্য সমান দয়া। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যে আল্লাহকে মানে তার ক্ষেতে আল্লাহ ফসল দেয়, যে আল্লাহকে মানে না তার জমিনে আল্লাহ ফসল দেয়। কথা কোন ঠিক কিনা? ইমানদার গাছ লাগাইছে, তার গাছেও আল্লাহ ফল দেয়। বেঈমান আল্লাহরে যে মানে না তার গাছেও আল্লাহ ফল দেয়। ইমানদার গাই ফাললে তার গাবিও দুধ দেয়, বেঈমানে গাবি ফাললে তার গাবিও দুধ দেয়। কথা কোন ঠিক কিনা? ইমানদার দোকানদার দোকান দিলে ইমানদারের দোকান বেচা কিনা হয়। হিন্দু ভদ্রলোক দোকান দিছে, হের দোকানও বেচা কিনা হয়। কথা কোন ঠিক কিনা? ইমানদার ফুসকুনিতে মাছের চাষ করলে মাছ হয়, বেঈমান হিন্দু বৌদ্ধ কাফের মাছের চাষ করলে চাষ হয়। কেন হয়? আল্লাহ আমি মায়ার আদার, আমি দুনিয়াতে রহমান, আমার মায়া দয়ার কোনো আইল কোটা নাই, দাড়ি কমা নাই, সবার জন্য সমান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আর রহমান, আমি হলাম পরম করুণাময়। এই কথাটা আল্লাহ কেন বলছেন? মানুষকে বুঝাইতেছেন, ও মানুষ, তোমাদের তো মনে প্রশ্ন। অনেক ইমানদাররা, দুর্বল ইমানদাররা প্রশ্ন করে, দেখো আমরা ইমানদার, সারাদিন আল্লাহকে ডাকি, নামাজের টাইমে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, কত কষ্ট করি, আমার দোকানে বেচা কিনা হয়। আমার পাশের দোকানটা হিন্দু ভদ্রলোক, জীবনে আল্লাহরে ডাকে না, তার দোকানে বেচা কিনা আমার তোর কোনো কম হয় না, আরো বেশি হয়। ঘটনাটা কি? আমার ক্ষেতে 1 কাঠা জমিনে 6 মণ দান হয়েছে, আমার পার্শ্ববর্তী এক রামকৃষ্ণ জমিন লাগাইছে, তারটাও 6 মণ দান হবে কেন? আমি নামাজি, আমার ক্ষেতে আল্লাহ দান দেবে, বেনামাজের ক্ষেতে দান দিবে কেন? এটা প্রশ্ন। আমি ইমানদার, আমি অ্যাক্সিডেন্ট করে পাও ভাঙছি কেন? আমি নামাজি মানুষ। আমি নামাজ পড়ে সকালবেলায় ঘুম থেকে বের হইলাম, এরপরে ওটুটা আমার পায়ের উপরে উঠাইয়া দেয়া চাক্কাটা দিয়ে আমার হাঁটিটা ভেঙে দিল, তাহলে আমার নামাজ পড়ে লাভটা কি হইলো? আরেকটা সারা জীবনেও আল্লাহর নাম লয় না, সে সুস্থ আছে, তার কোনো সমস্যা নাই, আল্লাহকে নিয়ে ক্রিটিসাইজ করে, সে সুস্থ আছে। আর আমি 5 জায়গানা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ, রুট পাড়ি দেওয়ার টাইমে আমি আমার ওটুটা আমার চাক্কাটা পায়ে উঠাইয়া দিয়ে আমার পাড়া ভাঙলো কেন? আমার আল্লাহ আমার প্রতি দয়া করলো না কেন? আমি ইমানদার হিসাবে আমার ক্ষেতে দান হওয়ার কথা 7 মণ, আর বেঈমানের ক্ষেতে হইব না হলে 3.5 মণ, অর্ধেক হইব। কিন্তু তারও 7 মণ হইল, আমাকেও 7 মণ দিল, তাহলে আমি খোদার ইবাদত করে লাভটা কি? এরকম বলে। কথা কোন ঠিক কিনা? অনেকেই মনে করে যে আল্লাহর ইবাদত করলে দুনিয়াতে বোধহয় আল্লাহ তাআলা কি করবে? দোকান বেচা কিনা বাড়ায় দিবে, ব্যবসা বাড়ায় দিবে। না, দুনিয়াতে সবাই সমান। তুমি নামাজ পড়ো, এটার সওয়াব দোকান দিয়ে পাইবা কি লেগা? নামাজের সওয়াব আল্লাহ তোমাকে পরকালে জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি নামাজ পড়ো, এই জন্য তোমার ক্ষেতে দান 7 মণ কেন হবে? অন্যদের যা হয় তোমারও তাই হবে। তোমার ক্ষেতের ফসলের সাথে তোমার নামাজের সম্পর্ক নাই। নামাজের সওয়াব দিয়ে তুমি দান নিবা কেন? নামাজের সওয়াব দিয়ে তুমি জান্নাত নিবা। কথা কোন ঠিক কিনা? নামাজের বিনিময়ে আল্লাহ তোমার জন্য জান্নাত রাখছেন, তুমি জান্নাত পাইবা। এই দুনিয়াতে অন্যজন রোডে ঘাটে চললে অ্যাক্সিডেন্ট হয়, তুমি ইমানদার নামাজি, তোমারও অ্যাক্সিডেন্ট হবে, এটা 10 জনের মতো হবে, এটার মধ্যে তোমার কোনো ভাগ বসানোর সুযোগ নাই। আমি ইমানদার, আমি নামাজি, আমি সৎ পথে চলি, আমার পা ভাঙলো কেন? আমি স্লিপ খায়া পা মোচর খায়া পাওয়াটা ভাঙলাম কেন? আমি একজন গরিব মানুষ, আমি একজন শ্রমিক, আমার অটো রিক্সা, আমার পাও ভাঙলো কেন? তাহলে নামাজটা পড়ে লাভ কি হয়েছে? নামাজ পড়ার অর্থ সুস্থ থাকার জন্য নয়, নামাজ পড়ছো পাও না ভাঙার জন্য নয়, নামাজ পড়ছো তুমি জান্নাতের জন্য। কথা কোন ঠিক কিনা?
জান্নাতের রিজার্ভেশন তোমার জন্য ঠিকই আছে, আল্লাহ রেখে দিয়েছেন। দুনিয়াতে তুমি নামাজ না পড়লেও তোমার খেতে দান হবে, নামাজ পড়লেও হবে, ইমান আনলেও খেতে ফসল হবে, ইমান না আনলেও হবে। ইমানদার হলেও তোমার দোকানে বেচা কেনা হবে, বেঈমান হলেও দোকানে বেচা কেনা হবে। দোকানের বেচা কেনার সাথে ইমানের বেঈমানের সম্পর্ক নাই, কথা কোন ঠিক কেরা? আল্লাহ আর রহমান, আমি পরম করুণাময়, আমি পরম করুণাময়। আমার মায়া মমতার কোনো আইল নাই, দাড়ি নাই, কোটা নাই, সবার জন্য। আমি মুসলমানদের জমিনে যেরকম রহমতের বৃষ্টির পানি দেই, বেঈমানের ক্ষেত্রেও তো রহমতের বৃষ্টির পানি দেই, কথা কোন ঠিক কিনা? ইমানদারের গাছে যেরকম ফল দেই, বেঈমানের গাছেও ফল দেই। ইমানের জমিনে আমি ফসল দেই, বেঈমানের জমিনেও ফসল দেই। আমি বাংলাদেশেও বৃষ্টি দেই, ইন্ডিয়াতেও বৃষ্টি দেই, আমেরিকাও বৃষ্টি দেই, ইটালিতেও বৃষ্টি দেই, মুসলমান দেশেও দেই, সৌদি আরবে দেই, নেপালেও দেই, কাফেরদের দেশেও দেই। দুনিয়াতে আমি রহমান, আমি পরম করুণাময়, কথা কোন ঠিক কিনা? আমারে ডাকলেও দুনিয়াতে আমি তারা খাওয়াই, আমাকে না ডাকলেও তারা আমি খাওয়াই। কাউকে আমি উপবাস রাখি না, ওকে বলা হয় রহমান। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, খুব খেয়াল করে শোনো এই বাচ্চারা, খেয়াল করে শোনো। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কখনো মেহমান ছাড়া খানা খাইতেন না। কি ছাড়া? মেহমান ছাড়া কোনোদিন খাবার খাইতেন না। আরেকদিন ওনার বাড়িতে কোনো মেহমান আসেই না, বাদ বাইরে বসে রয়েছে আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু খাবার খায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বললেন, খানা খান না কেন? মেহমান ছাড়া জীবনে খাই নাই, আজকে উপাস থাকবো, তারপরও খানা খাবো না মেহমান ছাড়া। বেগম বলতেছে, মেহমান মাঝে মধ্যে তো নাও আসতে পারে, মাঝে মধ্যে মেহমান ছাড়াও তো খাইতে হয়। আমি মেহমান ছাড়া কোনোদিন খাই নাই, ভবিষ্যতও খাবো না। আজকে মেহমান নাই, ইব্রাহিমের পেটেও খাবার নাই। বেগম ডাক দিয়ে তাহলে কাজ করেন, বাজারে যান, যা দেখেন কত গরিব মানুষ দোকানে দোকানে সাহায্য তুলতেছে। 10টা টাকা দেন খানা খাবো, 20টা টাকা দেন ভাত খাবো। এরকম অনেক গরিব মানুষ দোকানে দোকানে সাহায্য তুলতেছে। এমন একজন গরিবকে ডাইকে নিয়ে আসেন, তাকে সাথে বসে আপনি খানা খান। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশে এক বাজারে গেছে, বাজারে যায় দেখে একটা গরিব মানুষ 10টা টাকা দে ভাত খাবো, 5টা টাকা দে ভাত খাবো, বা সাহায্য তুলতেছে ভাত খাওয়ার জন্য। ইব্রাহিম কো, পাগল, তুই টাকা তুললে ভাত খাবি, আর আমি তোর জন্য ভাত বাইরে বসে রয়েছি, জলদি আয়, টাকা উঠান লাগতো না। আল্লাহর খলিল ইব্রাহিম বাজার থেকে ওই লোকটাকে ধইরা বাসায় নিছে, নিয়ে বাড়া ভাত, পয়গম্বরের ঘরের ভাত, খলিলুল্লাহর ভাত। আল্লাহু আকবার। যেইতে ফ্যামিলির খাবার নয়, আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহর ঘরের খাবার। বড় খাঞ্চার মাঝে, বড় প্লেটের মাঝে, তাবলিগের বড় প্লেট আছে না, এরকম বড় প্লেটের মাঝে ইব্রাহিম খাবার বাইরে রাখছে। তার ওয়াইফ প্লেটটা উদাম করে আল্লাহর খলিল কো, তাল তাল কুল বিসমিল্লাহ, তাল কুল বিসমিল্লাহ। তাল মানে আসো, আসো, কুল মানে খাও, বিসমিল্লাহ আল্লাহর নামে খাও। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বাজার থেকে লোকটারে ডাইকে এনে বলছে, তাল আসো, কুল বিসমিল্লাহ আল্লাহর নামে খাও। আল্লাহু আকবার। যেই বলছে আল্লাহর নামে খাও, লোকটা হাতটা ধুইছে ঠিকই, কিন্তু কয়, মা কুল বিসমিল্লাহ, আমি তো বিসমিল্লাহ বলি না, আমি তো বিসমিল্লাহ মানি না, বিসমিল্লাহ বিশ্বাস করি না, আমি হিন্দু, আমি বিসমিল্লাহ বলবো না। জোরে কর নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কো, কইলি কি তুই বিসমিল্লাহ বলবি না? কয়, মা কুলু বিসমিল্লাহ, আমি বিসমিল্লাহ কমু না, আমি বিসমিল্লাহ কয়ে খাই না। ইব্রাহিম কয়, গেট আউট, বাইরে যা, আজকে উবাসেই ভালা, তোর মতো বেঈমান নিয়ে খানাও খাবো না, তোরেও খাওয়াবো না, আমিও খাবো না। হযরত ইব্রাহিম তাকে তাড়ায় দিলেন, গেট আউট করে দিলেন। কেন? আল্লাহ নবী খাবে বিসমিল্লাহ ছাড়া কি খাবে? নবীর সাথে যে খাবে, হে বিসমিল্লাহ ছাড়া খাইতে পারবে? নবী কয়, কুল, কুল মানে বলো, বলো, কুল, বড় কাপ দিলে কুল মানে বলো, আর কুল মানে খাও, কুল খাও, বিসমিল্লাহ আল্লাহর নামে খাও। লোকটা সাথে সাথে মুখের মধ্যে না করছে, মা আকুলু বিসমিল্লাহ, আমি বিসমিল্লাহ বলি না, বিসমিল্লাহ মানি না, বিশ্বাস করি না, আমি এগুলো কই না। ইব্রাহিমকে কি খুলি বিসমিল্লাহ করছে তুই, বেরো, আউট, আউট, আমার করতে বের হ, বেয়াদব 42, বাজার থেকে খুঁজে আনছি তোরে ভাত খাওয়ামু পয়গম্বরের সাথে, সিনসোস আমি কি জিনিস? আমি ইব্রাহিম খলিলুল্লাহ। যখন আল্লাহু আকবার।
আমার সাথে খাইতে বইছো, বিসমিল্লাহ বলবা না, বের হয়ে যাও। ইব্রাহিম বের করে দিছে। লোকটা ইব্রাহিম খলিলুল্লাহর বাড়ির থেকে রওনা করছে, আবার বাজারে যায়, আবার সাহায্য তুলবে, তুইলে টেয়া দেয়া দোকানে হোটেলে খাবে। লোকটা বাজারের দিকে রওনা করছে, আর উপরের দিকে তাকায় তাকায় কয়, আমার কি দোষ? আপনি তো ডাইখা নিলেন, আবার আপনি ফাতের বাদ থেকে আমার উঠায় দিলেন। কুত্তারেও তো ফাতের বাদ থেকে উঠায় দেয় না মানুষ, আমারে আপনি উঠায় দিলেন, আমার কি দোষ? আপনি ডাইখা নিছেন, আপনি আমারে উঠায় দিছেন। দোষ একটাই, আমি বিসমিল্লাহ বলি না। আমি তো বিসমিল্লাহ চিনি না, বিসমিল্লাহ জানি না, বিসমিল্লাহর হক আমি বুঝি না, এই জন্য বিসমিল্লাহ বলি নাই। এই লোকটা যাইতেছে এই দিকে আল্লাহ তাআলা হযরতে জিবরাইলকে ইব্রাহিমের কাছে পাঠাইছে। আল্লাহু আকবার। জিবরাইল আমার খলিলের কাছে যাও, আল্লাহ ওহী পাঠাইছে, খলিলুল্লাহ, ওগো আমার খলিল কামটা ভালো করেন নাই, আমার দোস্ত কাজটা ভালো করো নাই। ইব্রাহিম কই, কি কাজটা? কই, এই যে লোকটারে ফাতের বাত্তুন উঠে দিলে, এই কামটা তুমি ঠিক করো নাই। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহ এটারে কইছি বিসমিল্লাহ করার জন্য, সে বিসমিল্লাহ বলে না, এই জন্য আমি এর ঘাট ধরে উঠে দিছি। মাইট দেওয়ার দরকার ছিল, আমি মাইটটা দেই না, শুধু উঠে দিছি। খারাপ কি করছি? সে তো বিসমিল্লাহ বলে না, আমি বিসমিল্লাহ বলতে বললাম, আমার কথাটা সে মানে নাই, এই জন্য তোরে খাবার থেকে উঠে দিলাম। আল্লাহ ডাক দেখো, ইব্রাহিম এরে আমি দুনিয়াতে পাঠাইছি 40 বছর হইছে। কয় বছর? এই 40 বছর বয়স হয়েছে তার, দুনিয়াতে আমি সৃষ্টি করছি। এই 40 বছরে কোনো দিন সে একবারও আমি আল্লাহর একটা কথাও মানে নাই, আমার একবার আল্লাহ কয়েও ডাকে নাই, একবার ভুলেও আমার আল্লাহ ডাকে নাই। সে হরে রাম হরে কৃষ্ণর পিছনে সারাদিন দৌড়ায়। এরপরেও গো আমি কোনো দিন তার একবেলা উপবাস রাখি নাই, আমি ডেইলি তারে খাওয়াইতেছি, কারণ আমি রহমান। দুনিয়াতে মায়া দয়ার দরজা সবার জন্য খোলা। যারা এখন আল্লাহু আকবার। পরকালে আমার দয়া মায়া শুধু ইমানদারদের প্রতি হবে, দুনিয়া আমার মায়া দয়া সকলের জন্য খোলা। ইব্রাহিম রে, কাজটা ভালো করো নাই, কেন গো তুমি তারে তাড়ায় দিলাম? এই লোকটা 40 বছর বয়স হয়েছে, এই 40 বছরে কোনো দিন আমারে ভুলে একদিন আল্লাহ কয়ে ডাকে নাই, তবু আমি ডেলি তারে 2 বেলা পেট ভরে খাওয়াই। আর আজকে তোমার একটা কথা রাখে নাই, কেন গো তুমি ফাতের ভাত থেকে উঠায়া দিলা? আল্লাহর খলিল ডাক দেখো, আল্লাহ আমি বুঝতে পারি নাই, মেহেরবানি করে আমার ক্ষমা করে দেন। আল্লাহ আমি ওই আপনার বন্দারে এখন এটাই আনতেছি। ইব্রাহিম দৌড় দিছে বাজারে যায়, চাচারে কই, চাচা আসেন আসেন। কই কি, কই যামু? আমার বাড়িতে যান। আগে না নিয়ে বাতে ফাতের বাত উঠাই দিছেন, এখন কই নিবেন? কই এখন আর উঠাই দিব না, এখন খাওয়াবো। আল্লাহু আকবার। এখন আর উঠাই দেব না, এখন খাওয়াবো। আল্লাহু আকবার। আসেন চাচা আসেন। চাচা গেছে, যাওয়ার পরে কয়, আগে আমার ডাইকে আনছো, ভাত খাইতে কইছো, ভাত খাইতে বসছি, বিসমিল্লাহ বলি না, এই জন্য উঠাইয়া দিলাম, আর এখন বলছো খাওয়ার জন্য। ঘটনাটা কি? তাহলে আগে তারায় দিলা কেন? ইব্রাহিম ডাক দেখো, চাচা বিসমিল্লাহ কইলেও খাও, না কইলেও খাও, আর তোমার বাধা দিব না। বিসমিল্লাহ না বললো তোমাকে উঠায় দিব না, তুমি প্রাণ ভরে খাও। চাচা হাত নিয়ে ঘাড়ের মধ্যে তুলে তুইছে, কয় ভাত খামো না। রহস্য খুলে বলতে হবে, কারণটা কি? আগে বিসমিল্লাহ না বলার কারণে উঠিয়ে দিয়েছিলাম, আর এখন বলতেছো বিসমিল্লাহ কইলেও খাও, না কইলেও খাও, ঘটনাটা কি? তখন আল্লাহর খলিল ডাক দেখো, বাজান রে, যখন তোরে আমি উঠায় দিলাম খাবার থেকে, ভাতের ভাত থেকে, আমার কাছে আল্লাহ ওহী পাঠাইছে। আল্লাহ আমাকে ধমক দিয়েছে, ইব্রাহিম 40 বছর এরে জন্ম দিয়েছি দুনিয়াতে, আমি সৃষ্টি করেছি আমি। এই 40 বছরে কোনোদিন আমি আল্লাহকে একবার ভুলেও আল্লাহ ডাকে নাই, আমার একটা কথাও কোনোদিন মানে নাই, তারপরও কোনোদিন তাকে এক ওয়াক্ত উপবাস রাখি নাই। আজকে তোমার একটা কথা মানে নাই, এই জন্য কেন গো তুমি তার ভাতের ভাতগুলো খেয়ে নিলাম, উঠায়া দিলা, এটা আমার ভালো লাগে নাই। এই কথা যখন আল্লাহ আমারে বলল, তখন আবার তোমার কাছে দৌড়ে আসলাম, চাচা
চাচা আসেন, বিসমিল্লাহ কইলেও খান, না কইলেও খান, আর বাধা দিব না। জোরে কোন আল্লাহু আকবার। লোকটা ডাক দেয়া কই, এই কথাটা কে বলছে? কই এই কথাটা আমার আল্লাহ বলছে। আল্লাহু আকবার। এখন চাচা কয় আল্লাহ কেডা? আল্লাহ হলো যিনি তোমারে বানাইছে, আমারে বানাইছে, দুনিয়া বানাইছে, তাকে বলে আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। চাচা কয় তাহলে ওই আল্লাহ জানে কেমনে আমার বয়স 40? আরে বেটা তোরে বানাইছে জানবো না? হে কই আল্লাহ জানেনি আমার বয়স 40? হ উনি কেমনে জানে? জীবনে আমি উবাস ছিলাম না। উনি তো তোরে পেট ভরে খাওয়াইছে, জানবো না কেমনে? এখন চাচা ডাক দেখো তাহলে আমার পড়া দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচার সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا। ঠিক কি না? لا نخاف আওয়ামী লীগ ওয়ালা নাখাফু বিএমপি। আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আল কোরআনের আলম আল হাদিসের আলম। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, সংসদে আইন চাই। নারায়ে তাকবীর। मेरे बाया दुस्त बुजुर्गो हजरत इब्राहिम अलैहिस सलाम मेरे भाई ওই লোকটারে খানা খাওয়াইলো। এখন লোকটা ডাক দেখো খানা খাবো পরে কালমা পড়ব আগে। ওই চাচার সাথে সাথে কালমা পরে মুসলমান হয়ে যায়। জোরে কও সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ডাক দেখো আর রহমান আল্লামাল কোরআন, পরম করুণাময়। কোরআন শিখাইছে, কোরআন যিনি শিখাইছে উনি পরম করুণাময়। জোরে কও সুবহানাল্লাহ। পরম করুণাময়। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম একটা ঘটনা লেখছেন, বলবো ঘটনা। আল্লাহ তাআলা কেমন পরম ঘটনা করুণাময়, পরম করুণাময় আল্লাহ তাআলা। তার করুণার আধার মায়া মমতার আল্লাহ করুণার দৃষ্টান্ত বয়ান করার জন্য আল্লাহু আকবার এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখে হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি
মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, মিশরের বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, যেরকম সুবহানাল্লাহ। একবারে এ প্লাস প্রাপ্ত বুজুর্গ ছিলেন, এক গ্রেডের বুজুর্গ ছিলেন জুন্নুন মিসরি। হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন জাল পাচ্ছি নদীতে। কি পাচ্ছি? নদীতে জাল পাতে না, জাল মাছ লাগে, কই মাছ বিভিন্ন। আমি মিশরের নদীতে জাল পাচ্ছি। এরপরে সকালবেলা যখন জাল তুলতে গেছি, যায় দেখি হাওয়ায় হাওয়ায় মাছ লাগছে। আল্লাহু আকবার। একবারে সাদা হয়ে গেছে মাছে জাল। জালটা তুলে বাড়িতে আনছি, আইনা বেগম রে বলছি, বেগম দুইটা খোলের মধ্যে মাছগুলো রেডি করো, কলা পাতা টাতা দিয়ে সাজাও। আমি গোসল করে আসতেছি জোহরের নামাজ পড়ে, এরপরে বাজারে মাছ নিয়ে যাব। সুবহানাল্লাহ। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বেগম রে বললাম মাছগুলো খোলের মধ্যে, ফাইলের মধ্যে সাজাও, খাঁচার মধ্যে কলা পাতা দিয়ে সাজাও, আর আমাদের ফ্যামিলির খাবারের জন্য কিছু মাছ রাখো, বাকি মাছগুলো নিয়ে আমি বাজারে যাবো। আমি গোসল করতে লুঙ্গি আর গামছা নিয়ে, জুন্নুন মিসরি বলেন, লুঙ্গি গামছা নিয়ে আমি নদীর ঘাটের দিকে রওনা করলাম। এই বাচ্চারা খেয়াল করো, নদীর ঘাটের দিকে আমি রওনা করলাম। আমি যাচ্ছি নদীর ঘাটে। যখন আমি নিচের দিকে তাকায় নদীর দিকে যাইতেছিলাম, ওই চরের মধ্যে, বালির চর, নদীর পাড় দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে দেখে একটা বিচ্ছু, কি একটা বিচ্ছু এইভাবে কিলকিল কিলকিল করে নদীর দিকে যাচ্ছে, স্পিডে যাচ্ছে নদীর দিকে। জুন্নুন মিসরি বলেন, আমি একটু ভয় পেয়ে গেলাম, কারণ বিচ্ছু কামড় দিলে মানুষ মারা যায়, অনেক বিষ। বিচ্ছুরা যখন এরকম কিলকিল করে যাইতেছিল, আমার শরীরের পশমটি খাড়ায় গেছে, আমি ভয় পেয়ে গেছি। এরপরে যখন তার দিকে আমি তাকাইছি, মারে পথের গ্লাস দিয়ে যখন তাকাইছি, তাকায় দেখি সে এমনি যাইতেছে না, সে রিজার্ভ নদীর ঘাটের দিকে যাইতেছে আল্লাহর একটা হুকুম বাস্তবায়ন করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। বিষাক্ত সাপ এটা মারা সুন্নত, বিষাক্ত কীট পতঙ্গ মাইরে ফেলানো এটা সুন্নত। জুন্নুন মিসরি কো, আমি একটা পাথর লইছি বিচ্ছুটাকে মারার জন্য। হঠাৎ করে আওয়াজ আইতেছে, জুন্নুন বিচ্ছুটাকে মারিস না, বিচ্ছুটাকে আমি পাঠাইতেছি নদীর ওই পারে আমার একটা বিশেষ মিশন বাস্তবায়ন করার জন্য। সুবহানাল্লাহ। আমার একটা বন্দাকে হেফাজত করার জন্য তারা পাঠাইছে, তুই মারিস না। জুন্নুন মিসরিকে পাথরটা নিয়েছিলাম মারার জন্য, বিচ্ছুটারে পরে পাথরটা হাতেতে পড়ে গেছে, মারি নাই। এখন আমার ভিতরে নেশা ঢুকছে, আল্লাহর কি হুকুম পালন করতে যায় এটা আমি নিজের চোখে দেখব। আমি বিচ্ছুর পিছন দিয়ে রওনা করলাম। বিচ্ছুটা নদীর ঘাটে গেছে, আমি নদীর ঘাটে গেছি। নদীর ঘাটের পর যায়া দেখি এই বিচ্ছুটাকে নদীর ওই পারে নেওয়ার জন্য একটা কাসিম বইসে রয়েছে। কাসিম চিনেন? কাসিম, একটা কাসিম নদীর ঘাটে পিঠটা এইভাবে লাগায় বইসে রয়েছে। বিচ্ছুটা যায় কাসিমদের ফিটের উপরে বইছে, কাসিমটা ফিটটা বাসায় সাঁতরায় সাঁতরায় নদীর ওই পারে রওনা করছে। জুন্নুন মিসরি কো, আমি তো অবাক হয়ে গেলাম, আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে যায়, আল্লাহর হুকুম তাহলে এই পারে নয় ওই পারে। সে ওই পারে যাইতেছে, কাসিমরে আল্লাহ টলার বানাইছে। কি বানাইছে? কাসিমরে টলার বানায় তারে পার করতেছে। তাহলে আমার এই দৃশ্যটা দেখতে হবে। আজকে মাছ বিক্রি করতে যাবো না, আল্লাহর কুদরত দেখবো। আল্লাহু আকবার। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ বিখ্যাত ওলি ছিলেন, তবে জেলে ছিলেন। জেলে, জেলে মানে কি? জেলে ছিলেন, মাছ বিক্রি করে খাইতেন, ইবাদত করতেন, আল্লাহর বিখ্যাত ওলি ছিলেন, কিন্তু পেশা ছিল মাছ বিক্রি। হালাল যে কোনো উপায় কাজ করো, এটা অনেক ভালো। হারামে কোটি টাকার মালিক হওয়ার থেকে হালাল জুতার কালি করাও ভালো। কথা কোন ঠিক কিনা? হালাল যদি মানুষের জুতা কালিও করো, এইটা অনেক ভালো হারামের ঘুষের টাকা দেয়া ফ্যাট বুড়ি মোটা করার থেকে। কথা কোন ঠিক কিনা? জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি কয়, আমি বিচ্ছুটার পিছন দিয়ে আইতেছি, এটা কি করে দেখবো? ওমা, এটা দেখি কাসিমের পিছনে উঠছে, কাসিম তারা নদীর হেপারে লয়ে যায়, আমিও লুঙ্গি গামছা তো সাঁতার ধরাইলাম, আমি হেপারে যাবো। আল্লাহু আকবার। জুন্নুন মিসরি কয়, কাসিম যায় ওই পারে উঠছে, আমিও যাই ওই পারে উঠছি। উঠার পরে দেখি কাসিম বিচ্ছুটারে নামায় দিছে, নামায় বইসা রয়েছে নদীর ঘাটে, আবার ওরা এই পারে পার করবো। সুবহানাল্লাহ। আল্লাহ তারে টলার বাড়া করছে। কারে? কাসিম রে। কাসিম বিচ্ছুটারে ওই পারে নামায় দিছে। বিচ্ছু তো পানি পার হইতে পারে না, এই জন্য কচ্ছপের ফিসের উপরে, ফিডের উপরে ওই পারে যাওয়ার পর আবার বিচ্ছুটা রওনা করছে গাছের দিকে। আমিও পিছন দিয়ে যাইতেছি, গাছের তলায় যায় দেখে বিরাট বড় চরের মধ্যে বড় একটা গাছ, করই গাছ, রেন্টি গাছ। চরের মধ্যে বিচ্ছুটা ওই গাছটার নিচের দিকে রওনা করছে, আমিও তার পিছন দিয়ে আস্তে আস্তে যাই। যা দেখি ওই করই গাছটার নিচে একটা লোক, অনেক সুন্দর, অনেক সুন্দর চেহারা,
অনেক ছাগল বকরি গুলো ছাইরে দিয়া ঘাস খাইতে সরের মধ্যে ঘাস খাইতেছে, আর এটা করছে কি গাছের নিচে শুয়ে ঘুমায়। ফিন ফিন বাতাস, গরমের মধ্যে গাছের ছায়ার মধ্যে নদীর পাড়ে ফিন ফিন বাতাসে ঘুমায়। এই ছেলেটা যে ঘুমাইতেছে, এই ছেলেটাকে চুবল দেওয়ার জন্য, কামড় দেওয়ার জন্য একটা দাঁড়ায় সাপ এইভাবে রয়েছে। আল্লাহু আকবার। এটা সাপ, সাপ চিনেন? সাপ, একটা বিষাক্ত সাপ। ওই যুবকটা, যে যুবকটা ঘুমায় রয়েছে, ওই ছাগল চড়াইতেছে, ওই ছাগল চড়ানো রাখাল যে গাছটার নিচে শুয়ে রয়েছে, এটাকে কামড় দেওয়ার জন্য ওই নদীর থেকে একটা সাপ আয়াম ওই যুবকটার দিকে এইভাবে ফ্যান ধরে রয়েছে, ফুস 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 করতেছে। খালি ছেলেটা একটু নাড়াচাড়া দিলে কামড় দিয়ে বসবে, ফুস ফুস করতেছে। জুন্নুন মিস্ত্রি কয়, আমি সাপটা দেখে আমার ভয় ঢুকে পড়ছে, হায় হায় এই সাপটা বুঝি যুবকটাকে কামড় দিব। আমি দেখি ওই বিচ্ছুটা সাপটার লেজটা দিয়ে বায়া 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 আইসা একদম সাপের মাথার মধ্যে, যেখানে সাপের বিষ রগটা আছে, এই বিষ রগের মধ্যে আইসা দেখি এই বিচ্ছুটা সাপের কল্লাটার মধ্যে টাস করে কামড় দিয়ে বসে। আল্লাহু আকবার। যেই মাত্র বিচ্ছুরা সাপের মাথায় কামড় দিছে, সাথে সাথে সাপ এইভাবে ফ্যান ধরেছিল, ঘাটটা ফালাইয়া দিছে। আল্লাহু আকবার। সে জমিনে ঘাটটা ফালাইয়া দিয়া সে গড়াগড়ি করতেছে, মানে বিচ্ছুর বিষে সে অধৈর্য হয়ে গেছে। অনেকক্ষণ পর্যন্ত গড়াগড়ি করার পর সাপটা মরে গেছে। আল্লাহু আকবার। যখন সাপটা মরে গেল, তখন আমি লাঠি দিয়ে গুঁতো দিয়ে দেখি সাপ আর লড়ে না। জুন্নুন মিস্ত্রি কয়, যখন দেখলাম সাপটা লড়ে না, তখন বুঝলাম এই সাপটা মারা গেছে। এখন দেখি বিচ্ছুটা আবার নদীর ঘাটের দিয়ে রওনা করছে। আল্লাহু আকবার। আমি আবার তার পিছনে নদীর ঘাটে যায় দেখি এখনো কচ্ছপটা বইসা রয়েছে এই বিচ্ছুটারে নদীর ওই পারে পৌঁছায় দেওয়ার জন্য। বিচ্ছুটা নদীর ঘাটে যায়, আবার ওই কাসিমের ফিডে উঠছে, কাসিম আবার সাতরা তারে ওই পারে নিতেছে। আল্লাহু আকবার। হযরত জুন্নুন মিস্ত্রি তখন আমি বুঝলাম আল্লাহ কত বড় দয়ালু, কত বড় রহমান আমি বুঝলাম। আমি আবার ওই গাছের নিচে আইছি, আইসা যুবকটারে ঘুম থেকে উঠাইছে, এই যুবক উঠো, সুন্দর টকবক একটা যুবক, উঠো বাবা উঠো। উঠছে, বাবা এটা কি দেখো। কয় সাপ। আপনি মারছেন নি সাপটা? কয় না। এত বড় সাপ? কয় এটা তোমার কামড় দিত ছিল, এই সাপটা তোমার কামড় দিতে আসছিল। আল্লাহ তাআলা একটা বিচ্ছুকে নদীর ওই পার থেকে কাসিমের ফিডে করে সর করায়া নদীর এই পারে আনছে, আন্না বিচ্ছু দিয়ে সাপটার ধ্বংস করাইছে। আর এই সাপটার ধ্বংসন থেকে আল্লাহ নিজের হাতে তোমারে রক্ষা করেছে। জোরে কও সুবহানাল্লাহ। যুবকটা ডাক দেখো, হুজুর মিছা কথা একটু আন্দাজি কইেন না মিয়া, এরকম একটা কথা কোন, এটা বিচ্ছু নিয়ে এত বড় সাপ মারতে পারবো? মুরব্বী মানুষ, গাল বড় দাড়ি, মিছা কথা কম কর। জুন্নুন মিস্ত্রি কি করলি? আমি মিছা কথা কইছি? এই আহামক, তুই আমার চিনোস? আপনার কি নাম? আমার নাম জুন্নুন মিস্ত্রি, জন্মের পরে কোনোদিন একটা মিথ্যা কথা বলি না। সুবহানাল্লাহ। এখন ওই যুবক বলতেছে, দাদা আপনার আমি নাম শুনছি কিন্তু দেখি নাই, আপনি নি জুন্নুন মিস্ত্রি? কয় হ আমি জুন্নুন মিস্ত্রি। কথা হইলে সত্যি কইছেন, এই বিচ্ছুটায় সাপটারে মারছে আর সাপের দংশন থেকে আল্লাহ আমারে বাঁচাইছে। দাদা ঠিক কইছেন, দাদা ঠিক কইছেন, কারণ আপনার নাম শুনছি, আপনার মতো বুজুর্গ মিশরের মধ্যে আরেকজন নাই, আপনি জুন্নুন মিস্ত্রি, আপনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। জোরে কোন আল্লাহু আকবার। জুন্নুন মিস্ত্রি ডাক দেয়া কয়, এবার তুমি বলো তুমি কে? আমি কে? আমি বলার দরকার কি? তুমি বলো তোমার কি নাম, তোমার বাবার কি নাম, তোমার দাদার কি নাম? তোমরা আল্লাহর বংশধর, তোমরা আল্লাহর ওলিদের বংশধর। কয় কেমনে বুঝলেন? কয়েকটা সাপ নদীর ওই পার থেকে একটা বিচ্ছু এই পারে আনছে আল্লাহ, আইনা সেই সাপ ওই বিচ্ছু দিয়া সাপ মেরেছে, আর সাপের কামড় থেকে আল্লাহ আপনারে বাঁচাইছে, নিশ্চয়ই আপনি আল্লাহর ওলি হবেন। লোকটা ডাক দেখো, দাদা আপনার ধারণা সঠিক নয়, আমি আল্লাহর ওলি হওয়া দূরের কথা, আমি কোন ইমানদারই নই, আমি বেঈমান, আমি হিন্দু। নাউজুবিল্লাহ। কি কোস তুই হিন্দু? কহ আমি হইলাম কালিদাস, আমি হিন্দু, আমি হিন্দু। তোরে আল্লাহ বাঁচাইছে, এত দূর থেকে নদীর ওই পার থেকে কচ্ছপের ফিডে গড়ায় বিচ্ছু আনছে এই পারে, আইনে বিচ্ছু দিয়া সাপটারে মারছে, সাপের দংশ থেকে তোর মতো বেঈমানরে বাঁচাইছে। তুই কস কি? সত্যি কহ। আমি হলাম হরিরাম গ্রুপ।
আমি হরে কৃষ্ণ গ্রুপ, আমি হলাম হিন্দু। কসকি তো কয় আমি হিন্দু, তাহলে তোরে কেমনে আল্লাহ বাঁচাইলো আমি তো বুঝলাম না, আমি তো বুঝলাম না। জুন্নুন মিস্ত্রি পাগল হয়ে গেছে, আল্লাহ এটা তুমি কি করলা, আল্লাহ তুমি কি করলাম, এত ইমানদার না এটা বেঈমানের জন্য তুমি এত সুন্দর করে তারা রক্ষা করলা। আল্লাহু আকবার। ওই যুবক ডাক দেয়া কয়, দাদা শোনেন, আপনি পেরেশান হয়েন না, আল্লাহর কুদরত আজ না কাল আপনি বুঝবেন। নগদের একটা ঘটনা বলি। কয় কি ঘটনা? আমি পড়ালেখা করি, মুসলমান সাথী ভাইদের সাথে আমি ভার্সিটিতে পড়ি। আমি যেখানে লেখাপড়া করি আমার সঙ্গে আমার ছাত্র ভাইরা আছে, এরা মুসলমান। গত রাত্রে এদের সাথে একটা ঝগড়া হয়েছে। কি ঝগড়া? আমি মুসলমান ফ্রেন্ডদেরকে নিয়ে খাইতে বইলাম, মুসলমানরা বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে খাইছে, আমি তো রহমানুর রহিম বলি নাই। আমি বললাম বেটা খাইতে বইলে কালে বিসমিল্লাহির রহমানির রহিম বলস কি লেগা? তখন আমার বন্ধুরা বলছে আমরা মুসলমান, আমরা তো রহমানুর রহিমের নামে আরম্ভ করি, তুই তো হিন্দু, তুই তো রহমান বুঝস না। তখন আমি বলছিলাম রহমান টহমান বলতে কিছু নাই। আমি যখন বলছি রহমান বলতে কিছু নাই, তখন গতকালকে রাত্রে আমার বন্ধুরা আমার থেকে চিরদিনের জন্য বন্ধুত্ব ক্যান্সেল করে ফেলছে। আর বলছে যারা রহমান বিশ্বাস করে না তোদের সাথে আমারও কোনো বন্ধুত্ব নাই। এই জন্য গতকালকে রাগ করে মেসেজ থেকে চলে আসছি বাড়িতে। সারাটা রাত আমার ঘুম আসে নাই। আমি কি বললাম, আমি রহমান মানি না, রহমান বিশ্বাস করি না, পরম করুণাময় বলতে কিছু নাই, পরম করুণা বলতে কিছু নাই। আমি এই কথা কালকে বলে বাড়িতে চলে আসছি। এরপরে সারা রাত ঘুমাই নাই। সকালবেলা আমার বাবা আমারে বলে, এ রঞ্জিত, এই গরু ছাগলগুলো মাঠে দিয়ায়, গরুগুলো ছাগলগুলো মাঠে দিয়া, রাতভর ঘুম নাই। এই জন্য গাছের নিচে আমি ঘুমায় পড়ছিলাম। এরপরে সাপ আইছে কামড় দেওয়ার জন্য। এখানে আমার বাবাও ছিল না পাশে, আমার মাও ছিল না পাশে, আমার দেবতা দুর্গা কালী কেউ ছিল না পাশে আল্লাহ আপনারে পাঠাইছে এটার সাক্ষীর জন্য। আর নদীর ওই পার থেকে বিচ্ছু আইনা এই পারে আইনা ওই বিচ্ছু দিয়া সাপরে ধ্বংস করেছে। আর সাপের দংশন থেকে আল্লাহ আমারে বাঁচাইছে। আল্লাহ বুঝাইছে আমি রহমান আসি আসি আসি। জোরে কর আল্লাহু আকবার। ওই হিন্দু ছেলেটা বলতেছে আমি যে গতকালকে রহমান বলে বিকটাই করছিলাম, রহমান বলে আমি মস্কারি করছিলাম, আল্লাহ আজকে বিপদে ফালায়া রহমানের পরিচয় নিজে দেখাইছে। তিনি যে আছেন, তিনি যে শুধু ইমানদারের উপরে দয়া করেন না, বরং বেঈমানের উপরে দয়া করেন, এটা বোঝানোর জন্য আজকে আমার নিজ হাতে বাঁচাইছেন। এই ঘটনা সাক্ষী যদি জুন্নুন মিস্ত্রি না হইয়া অন্য কেউ হইতেন আমি হয়তো বিশ্বাস করতাম না। আপনার মতো একজন আল্লাহর ওলি ঘটনার সাক্ষী, এই জন্য বিশ্বাস করলাম। জুন্নুন কয় এখন তুমি কি করবা? কয় এখন আর কিছুই করার নাই, শুধু পড়ায়া দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে ওই হিন্দু লোকটা কালমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ডাক দেখো আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ কো পরম করুণাময় আল্লাহ আল্লামাল কোরআন, তিনি কোরআন শিখাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। খালাকাল ইনসান, যিনি মানুষ বানাইছেন। আল্লামাহুল বায়ান, ভাষা শিখাইছেন। জোরে কোন আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, পরম করুণাময় আমার আল্লাহ, পরম করুণাময় আমার আল্লাহ। আমরা অনেক সময় না বুঝে প্রশ্ন করি কি, আমরা বলি কয় হুজ দেখছো কারবা। আমাদের মসজিদের ইমাম সাহেবের বলে করুণা হয়েছে, শুনছেন কথা? করুণা হইব ফাফি বন্দার, জ্বর হইব ফাফি মানুষে। মসজিদের হুজুরে ভালো মনে করতাম, কিন্তু শুনছি আজকে এক সপ্তাহ পর্যন্ত ওনার খালি জ্বর জ্বর, থামেই না। হ্যাঁ, তাহলে আমরা যা মনে করি তা নয়। অত ভালো মানুষ হইলো কি আল্লাহ জ্বর দিত? এগুলো নিয়ে সমালোচনা করে, কতক্ষণ ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, জ্বরের সাথে ভালো মন্দর সম্পর্ক নাই। দুনিয়াতে জ্বর ইমানদারও হবে, বেঈমানও হবে, কতক্ষণ ঠিক কিনা? এদের সাথে শুধু বেঈমান খাস নয়, খারাপ মানুষের শুধু জ্বর হইব, ভালো মানুষের জ্বর হইতো না, এটা ঠিক না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন আসাদুন নাসে বলায়া আল আম্বিয়া। নবী বলছেন আসাদুন নাসে বলায়া আল আম্বিয়া।
পৃথিবীতে সবচেয়ে বিপদগ্রস্ত ছিল নবীরা। যখন আল্লাহু আকবার। নবীদেরকে মাথার থেকে পাও পর্যন্ত করাত দেয়া এইভাবে করাত দিয়ে যেরকম গাছ দুই ফালা করে, গাছ কি করে ছিঁড়ে কিনা, রেন্টি গাছ করই গাছ যেরকম করাত দিয়ে দুই ফালা করে ফেলে, এক একটা নবীকে বনি ইসরায়েলের বেয়াদবরা দুই ফালা করে ফেলছে, টুকরা করে ফেলছে, কাইটে ফেলাইছে, আগুন দিয়ে ফুইরে ফেলাইছে, জবে করে ফেলাইছে, খুন করে ফেলাইছে। এই জন্য আল্লাহ নবী কয় আসাদুন নাসে বালায়া আল আম্বিয়া, পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হলো নবীরা। কথা কোন ঠিক কিনা? এই জন্য অনেকে সমালোচনা করে, গীবত করে সমালোচনা করে, অনুমান দিয়ে কথা কয়, অনুমান দিয়ে কথা কয়। হুজুরের এত দামি জামা, হুজুরের হাতে এত দামি গড়ি, টাকা পাইছে কই? সমালোচনা করে চুরি করছেনি, টাকা মারছেনি, মাদ্রাসার পয়সা মারছেনি, নানান সমালোচনা করে, গীবত শেখায়ত করে। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, নিজের মরা ভাই, নিজের ভাই মারা গেলে, আপন ভাই মারা গেলে নিজের ভাইয়ের গোশত খাওয়া যেরকম নগ্ন কাজ, তার চেয়ে নিকৃষ্ট কাজ গীবত করা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কা তুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতাম, তোমাদের কেউ কি পছন্দ করবে নিজের মরা ভাইয়ের গোশত তুমি খাইবা? পছন্দ করবানি? মরা ভাইয়ের গোশত যেরকম খাইতে চাও না, নিজের ভাইয়ের বদনাম গীবত কোনোদিন করবা না। শুধু গীবত আর গীবত, ফেসবুকে গীবত, ইউটিউবে গীবত, মুখে গীবত, চার দোকানে গীবত, শুধু মানুষের গীবত আর শেখায়ত। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ডাক দিয়া কয় আমি নামাজ পড়ি, আমি ফান্দেখানা নামাজ পড়ি, আমার দোকানে বেচা কেনা কম, আর আমার পাশের দোকান এটা কোনো নামাজ নাই, রোজা নাই, রোজার দিনেও দরজা ফর্দা দিয়ে খায়, নিজেও খায়, কাস্টমারে খাওয়ায়, তার বেচা কেনার অভাব না। বুঝলাম না আল্লাহ গেছে কই, বুঝলাম না খোদা গেছে কই, আল্লাহ আমারে কম দিছে কেন? তুমি নামাজ পড়ো, রোজা করো, এটার জন্য আল্লাহ তোমার দোকানে বেশি বেচা কেনা দিবে না। এই জন্য আল্লাহ তোমাকে জান্নাত দিবে, জান্নাত পরকালে আছে। ওই খাটাসের ঘরে খাটাস জান্নাত স্বপ্ন দেখবে না। কথা কোন ঠিক কিনা? তোমার জন্য আল্লাহ জান্নাত রেখে দিছে, ওখানে তুমি পাইবা। এখানে দোকানের বেচা কিনা বেশি খুঁজো কেন? আধা মন দান আমার কেন বেশি হইল না? এক মন দান কেন আমার খেতে বেশি হইল না? তাহলে আমার নামাজটা গেল কই? তুমি নামাজের জন্য কি দাম পাইবা নাকি জান্নাত পাইবা? তুমি পাইবা জান্নাত, আল্লাহ তোমার জন্য জান্নাত রিজার্ভ রেখে দিছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, খবরদার মানুষের গীবত করবা না, শিকায়াত করবা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, নিজের মরা ভাইয়ের গোশত খাওয়া যতটুকু নগ্ন, এর চেয়ে আরো বিনগ্ন হলো মানুষের গীবত করা, শিকায়াত করা। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আপনি যার গীবত করবেন এর সমস্ত পাপগুলো আপনার শরীরে আসবে, আল্লাহ তার পাপগুলো মাফ করে দিবেন এবং সমস্ত গুনাহগুলো আপনার আমলনামায় ট্রান্সফার করে দিবেন। হাসরের ময়দানে হাজার হাজার মানুষের গুনাহ নিয়ে আপনি ময়দানে হাসরে উঠবেন, আল্লাহ গো আমি তো এত পাপগুলো করি নাই, এত পাপ আমার আমলনামা কেন আসলো? তখন আল্লাহ বলবেন, তুমি ভালো মানুষের গীবত করছিলা, শিকায়াত করছিলা, এদের সমস্ত পাপগুলো তোমার নামে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য খুব খেয়াল করতে হবে। আল্লাহ বলেন আর রহমান, পরম করুণাময় আল্লাহ, আল্লামাল কোরআন, কোরআন শিখাইছেন, পরম করুণাময় কোরআন শিখাইছেন। কোরআন এটা এমনি শিখার মতো জিনিস না, এটা করোনার আধার ছাড়া কোরআন শেখা যায় না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আর রহমান, পরম করুণাময় দয়ালু আল্লাহ। আল্লাহু আকবার। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখাইছেন, তাহলে কোরআন যিনি শিখান উনি পরম করুণাময়। কথা কোন ঠিক কিনা? কোরআন গায়ের বলে শিখা যায় না। আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি, কোরআন পড়ার জন্য, কোরআন স্মরণ করার জন্য, শিখার জন্য আমি আল্লাহ সহজ করে দেই। এই জন্য মানুষ শিখতে পারে, নতুবা কোরআন কোনোদিন গায়ের বলে শিখা যায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার কল্যাণ চায়, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য ইউফাক্কিহু ফিদ্দিন, তাকে ইলমে দ্বীন ও
অর্জন করার সৌভাগ্য দান করেন, ইলমে দ্বীন অর্জন করার ভাগ্য আল্লাহ তাকে দান করেন। বুঝা গেল কোরআনের জোরে শিখার মতো জিনিস নয়, এটা আল্লাহ যার জন্য সহজ করবেন, কবুল করবেন, মঞ্জুর করবেন, সে কোরআন শিখবে। সহজ না করলে, কবুল না করলে শিখতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আমাদের কাছে হাজার হাজার ছেলেরা পড়তে আসে, আল্লাহু আকবার, সব তো ঠিক না, ঝরে যায়, অনেক ঝরে যায়। কথা কোন ঠিক কিনা? বাবা মা আসে, দিয়া যায়, মাসের বেতন দিয়া যায়, সব দিয়া যায়, শনিবারে দিয়া যায়, রবিবারে রাত্রি পলায় গেছে, দোকানে যায় কইয়া পলায় গেছে, মা বাবা সিগল দিয়ে গেছে, তালাও দিয়ে গেছে, হুজুর খোঁড়ার সাথে সিগল দিয়ে বাইন্ধে রাখবেন, সিগলে তালা ভাঙ্গে চলে যায়। এইরকমও আছে, এমন রেজাল্ট আমাদের কাছে আছে বাজান। এই জন্য এত সহজ নয়। কোরআন শেখার জন্য আগে প্রস্তুতি গ্রহণ করতে হবে, নেককার স্ত্রী বিয়ে করতে হবে। আল্লাহু আকবার। প্রথম আপনাকে নেককার স্ত্রী বিয়ে করতে হবে, করার পরে আল্লাহ ছেলে দেখ আর মেয়ে দেখ, যেটাই দেখ, সুম্মা আহসিন ইসমা, নবী বলছেন অতঃপর তার সুন্দর নাম রাখতে হবে। বিপ্লব, বিপ্লব, সীমান্ত, বসন্ত, এ বৃষ্টি, ইতি, সীমিতি, এইটার নাম রাখলে আলেম আলেমা হতে পারবে না। বাংলাদেশের কোন আলেমের নাম শুনছেন? হযরত মাওলানা বিপ্লব সাহেব, এরকম শুনছেন গো? হযরত মাওলানা বিপ্লব, এরকম কোন আলেমের নাম আছে? এখন মেয়েকে তাহলে বিপ্লব, হযরত মাওলানা অজয় সাহেব, বিজয় সাহেব, শাইখুল হাদিস আল্লামা বিজয় সাহেব, এরকম কোন নাম শুনছেন আপনারা? নামের সাথেও কামের অনেক সম্পর্ক আছে। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক ছেলে এসে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার আব্বা নাই, আমার আম্মা আছেন, আমার মার খেদমত করার মতো কোনো লোক নাই, আমারও বিয়ের বয়স হয়েছে, বিয়ে তো করতে চাই, কিন্তু শর্ত হলো নেককার সন্তানের বাবা হওয়ার বড় ইচ্ছে, ভালো সন্তানের বাবা হওয়ার ইচ্ছা, কি করতে হবে আমাকে? তখন ওমর বললেন, এক নম্বর তুমি নেককার স্ত্রী বিয়ে করতে হবে। মেয়ে চয়েস করার ক্ষেত্রে নেককার মেয়ে চয়েস করতে হবে। আমরা তো চয়েস করে যেটা মোটরসাইকেলে চলতে পারে, পিছনে বাইকে বসতে পারে, যেটা জিন্সের প্যান্ট পরতে পারে আর হাপাতা গেঞ্জি পরে উলঙ্গ বেহায়ার মতো বাতাসে দুলতে থাকে, আমরা ওদেরকে পছন্দ করি। এগুলো আস্তা খবিস, খাডাস, এদের গোত্রের জন্ম নেবে আরেকটা খাডাস, কোনোদিন কোরআনের হাফেজ আলেম জন্ম নিবে না। কথা ঠিক কিনা? কোনোদিন জন্ম নেবে না। এই জন্য পছন্দ করব কোনটা? নবী বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটা জিনিস দেখে মেয়েকে চয়েস করে মানুষ। এক নম্বরে মানুষ চয়েস করলি জামালিহা, সুন্দর দেখে, হাসাবিহা, দাপট দেখে, নাসাবিহা, বংশ দেখে, দিনিহা, দিন দেখে। নবী কো দিন দেখে মানুষ সবার শেষে দেখে। আল্লাহ নবী কো ফাসপার বিজাতিদ দিন, তুমি দিনকে প্রাধান্য দিয়াই সফল হয়ে যাও। সুবহানাল্লাহ। নবী কো দুনিয়ার মানুষের নিয়ম কি? মানুষ মেয়ে চয়েস করার ক্ষেত্রে প্রথম দেখে সুন্দরী কিনা, পয়লা সুন্দরী দেখে, আচ্ছা যখন সুন্দরী আছে এরপরে কয় হাসাব মানে কি, তার দাপট আছে কিনা। হ্যাঁ, মেয়ের বড় ভাই যুবলীগের সভাপতি, ছোট ভাই ছাত্র দলের সেক্রেটারি, মনে করেন লাডির কোনো অভাব নাই, কুবাইয়া টান টান করে লেব, ডাক দিলে মনে করেন 500 লাডি একসাথে বাইরিব, কোনো অভাব নাই। না, এই ফ্যামিলির মধ্যে বিয়ে করা যায়। এরপরে বংশ টংশ কয় না, বংশ মোটামুটি আছে। এরপরে লাস্টে কয় আলহামদুলিল্লাহ সূরাটা কইছে দেখি, শেষে জিগায় বুড়া কি জিগায়, ও বৌমা, আল্লাহ যদি নিয়ত তকদিরে রাখে, আপনারা তো আমার ছেলের লাগে নেওয়ার জন্য নিয়ত করছি, এখন আলহামদুলিল্লাহ সূরাটা কোন? এখন সেরি কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরে কোন কয় পরেটা মনে নাই, এর দূরে হেকছে। আলহামদুলিল্লাহ এটা জিগাইছে 4 নম্বরে, পয়লা জিগাইছে সুন্দরী কিনা, পরে জিগাইছে লাডির জোর আসেনি, পরে জিগাইছে ভৈষের জোর আসেনি, পরে জিগাইছে কিতা বংশবালানি, এরপরে জিগাইছে সূরা ফাতিহা জানেনি, পর্দা করেনি, বুরকা পরেনি। নবী কয় না, এই শেষ নম্বরটারে 1 নম্বর বানাও। জোরে কোন সুবহানাল্লাহ। যেটা সিরিয়ালে 4 দিছো, এটা সিরিয়ালে 1 আনো, এটা সিরিয়াল ঘোরাও। পাসপার বিজাতি দিন, দিনকে প্রাধান্য দিয়ে তুমি চয়েস করো। প্রথমে চয়েস করো দিন আসেনি, মেয়েটা দিনদার নি, পরপর্দা করেনি, বুরকা পরেনি, পরপুরুষদের সাথে না যায়নি, আল্লাহ স্পর্ধা করেনি, আলেমানি, দিন বুঝেনি, দিন মানেনি, এটা তুমি 1 নম্বরে দেখো। এরপরে সুন্দরী হইলে আরো ভালা, বংশ ভালো হইলে আরো ভালা, লাডির জোর থাকলে আরো ভালা, কোনো অসুবিধা নাই। কিন্তু প্রথম সুবিধা হইল দিন, দিন, দিন। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ রাব্বে বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীতে যা আছে সবই তোমার সম্পদ। পৃথিবীর মহা সম্পদ হলো একটা নেককার স্ত্রী। যারা এখন আল্লাহু আকবার। তুমি মন্ত্রী হয়েছো, এটা তোমার সম্পদ। তুমি বিএ পাস করছো, এটা তোমার সম্পদ। ঢাকাতে একটা বাড়ি আছে, এটা সম্পদ। তোমার একটা হুন্ডা আছে, এটা তোমার সম্পদ। 10 বিঘা জমিন আছে, এটা তোমার সম্পদ। তোমার 10টা সার্টিফিকেট আছে, এটাও তোমার সম্পদ। 10 ভরি সোনা আছে, এটাও তোমার সম্পদ। নবী বলেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো একটা নেককার স্ত্রী। যেরকম সুবহানাল্লাহ। একটা নেককার স্ত্রী যদি ঘরে পাও, তাহাজ্জুদ গুজার একটা মেয়ে, কোরআনের আলেম হাফেজ একটা মেয়ে, সিনায় বড় কোরআন একটা মেয়ে, একবেলা খাইবা আর একবেলা উপবাস থাকবা, তবু তোমার জীবন সার্থক। দুনিয়াতে তুমি জান্নাতি জীবন পাইবা। কথা কোন ঠিক কিনা? এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ একটা নেককার স্ত্রী। স্ত্রী যদি নেককার না হয় বাজান, সন্তান কোনোদিন নেককার হবে না। কথা কোন ঠিক কিনা? বিসি কলার গাছ লাগাইছেন, সবরি কলা ধরবনি কোন? 8টা কলা বিসি কলা লাগাইলে সবরি কলা ধরবনি। ফজলি আম লাগাইছেন, দেশি আম ধরবেনি, জীবনেও ধরবে না। এই জন্য মা গুনে তার জি, গাই গুনে তার ঘি। কথা কোন ঠিক কিনা? এ মুরব্বীরা বলে কি বলে? মা গুনে তার জি, গাই গুনে তার ঘি। কথা কোন ঠিক কিনা? মা যদি ভালো হয় জি ভালো হবে, গাই যদি ভালো হয় ঘি ভালো হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহকে পরম করুণাময় কোরআন শিখিয়েছেন, মানুষ বানিয়েছেন, ভাষা শিখিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। এই কোরআনের হাফেজ, কোরআনের আলেম গায়ের বলে, পয়সার বলে ইনকাম গুলো ঘাম জরা, ভ্যান চালায়, রিক্সা চালায়, অটো চালায়, মাটি খাড়ে, এরপরে বাচ্চারা হাফেজ বানাইছে। কথা ঠিক কিনা? বোর্ডিং এ খাইছে, লিল্লা বোর্ডিং এ খাইছে, আলেম হইছে, আলেম বানাইছে, সন্তান আলেম হয়ে গেছে, আলেমের বাবা হয়ে গেছে। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর করুণা অর্জন করার জন্য আপনাকে আমাকে 1 নম্বরে নেককার স্ত্রী বিয়ে করতে হবে। 2 নম্বরে সন্তান দেওয়ার পরে সুম্মা আহসিন ইসমা, তার সুন্দর নাম রাখতে হবে। 3 নম্বরে সুম্মা আহসিন আদাবা, আল্লাহ নবী বলেন এরপরে তুমি তাকে সুন্দর আদব শিখাইতে হবে। আল্লাহ তাআলা যখন তার বাবা মা বলার শক্তি দিবে, বল বল, কলম কলম, দা নয় কান্না নয় কান্না, না না দয়কার দা দয়কার দা, দাদা যেদিন বলা শিখবে ওই দিন সিনা ছিদ্র করে ঢুকাইতে হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত-তালিমু ফিস সিগার কান্নাকশা ফিল হাজার। ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো, পাথরের দাগ যেমনে মুছে না, ছোটবেলার শিক্ষার দাগ অন্তর থেকে মুছে না। কথা ঠিক কিনা? আমরা সেই 50 বছর আগে, কয় বছর আগে? 50-48 বছর আগে একদিনে আত্মায়াত শিখছি, আর একদিনে দুরূদ শরীফ শিখছি, একদিনে দোয়া মাসুরা শিখছি, একদিনে জানাজার দোয়া শিখছি, একদিনে দোয়া সানা শিখছি, এক দিনে এক একটা সূরা শিখছি। আমাদেরকে মস্কে মস্কে শিখাইছে। এই 50 বছর এখন আয়নার মতো কলিজার মধ্যে আছে। কথা ঠিক কিনা? কিন্তু আপনি 40 বছর বয়সে এখন গেছেন 3 চিল্লা দিতেন, গেছেন যমুনা সেতুর পশ্চিম পারে সিরাজগঞ্জ, যায়া 3 চিল্লা দেয়া, 1 চিল্লার মধ্যে দোয়া কোনো শিখছে, আর 1 চিল্লা দিছে দোয়া মাসুরা শিখছে, আর 1 চিল্লা দে আলহামদু সূরা শিখছে। বাড়িতে আইছে, চাচা কি শিখছেন 3 চিল্লা 120 দিনে? কই শিখছিলাম তো মেলা কিছুই, 1 চিল্লা 1 দোয়া শিখছি, আর 1 চিল্লা আরেকটা, আরেক চিল্লা আরেকটা। এখন কনসে হুনেন কয়টা তো নদীর ওই পারে থুয়েছি। ওই যমুনা ফারওয়ার্ড টাইমে ওটা ফারওয়ার্ডটা ব্রিজের উপরে উঠতে পরে ওটা ওই পারে রয়ে গেছে, এই পারে আনতে পারে নাই। মানে বুড়ো মানুষ তো মনে একটা মনে হইলে আরেকটা মন থাকে না। হইলাটা আল্লাহ আমার সাথে হজ করতে গেছে 9 সালে কিছু আল্লাহর বান্দা আমারে বলতেছে, হুজুর আমরা তো এশার নামাজ 7:15 হেরেমে হয়ে যায়, পরে তো আড্ডাই দেই, বাসায় ঘুমাইতে তো 10টা বাজে, আমাদেরকে বিভিন্ন দোয়াগুলো শিখান। আমরা বললাম কোনটা শিখাইতাম? জানাজার দোয়াটাই হইলা শিখান। আল্লাহুম্মা মাগফিরলি হাইয়িনা, এ হাইয়িনা শিখাইছি একদিনে, মাইয়িতিনা আরেক দিনে, ও শাহিদেনের একদিনে, গায়েবিন আরেক দিনে। এই 8টা শব্দ 8 দিনে শিখায়, পরে আবার এক করতে যখন গেছে আওলা এলাইছে, এখন আবার কইতারে না।
এটা করতে করতে মক্কা 21 দিন ছিলাম, এরা খালি একটা দোয়া শিখাইতে আমার 21 দিন লাগছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কারণ কি ওই টাইমটা ফরার টাইম না, ওই টাইমটা মেমোরিতে ঢুকানোর টাইম না। ওইটা পাকা বাঁশ বেখাইলে ভাঙ্গে যায়, কাঁচা বাঁশ বেখাইও দাঁড়িয়ে বানানো যায়। কথা কোন ঠিক কিনা মেরে ভাই ও দোস্ত? এই জন্য মুরব্বীরা বলেন আত-তালিমু ফিস সিগার কান্নাকশে ফিল হাজার। ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো, পাথরের দাগ যেমনে মুছে না, আল্লাহু আকবার, কোরআনের শিক্ষার দাগ কোনোদিন মুছবে না। আপনি নুরানি ফরান এই মাদ্রাসায়, হাফেজ বানান, পরে ব্যারিস্টার বানান, কালেক্টর বানান, ডক্টর বানান, কোনোদিন নাস্তিক হবে না, বেঈমান হবে না। আপনার জানাজা আপনার সন্তানে পড়াইতে পারবে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? ডক্টর ইকবাল যখন ডক্টরেট করে আসছে অক্সফোর্ড থেকে, আইসা ইহুদিদের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে কবিতা লেখা শুরু করছে, তখন তারা অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করে বলে, ইকবাল আপ নিমুখ হারাম হে, তুমি নিমুখ হারাম। আমাদের ব্রিটিশ ইউনিভার্সিটিতে পড়ে আইসে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তুমি কবিতা বলো, তুমি নিমুখ হারাম। ডক্টর ইকবাল কয়, ব্রিটিশের ভার্সিটিতে পড়ছি কিন্তু ব্রিটিশের দালাল বানাইতে পারো নাই। কারণ ছোটবেলায় মা কোরআন শিখাইয়া দিছিল, ছোটবেলায় মা মদিনার শর্মা লাগাইয়া দিয়েছিল। জোরে কও সুবহানাল্লাহ। से कोर्ट दारा का बातिल से दबने वाले आए आसमां नहीं हम सोबर कर चुका हो तुम इम्तिहान हमारा चीन अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारे जहां हमारा। सुभान अल्लाह। मेरे भाई दोस्तों बुजुर्ग, এই জন্য আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, বাইতুল ফালা জামে মসজিদ বাবুস সালাম মাদ্রাসার 4টে ছেলেকে পাগড়ি পরানো হবে। দেখো দেখে দেখে মনে মনে বলো, ও মন, মন রে, আমি কবে একটা হাফেজের বাবা হব, আমি কবে আলেমের বাবা হব। বাইতুল্লাহর ইমাম আইনা তোমার জানাজা পড়ালে গুনাহ মাফের গ্যারান্টি নাই। তোমার সন্তান যদি বলে আমার বাবার লাশ আমি জানাজা পড়াবো, সবাই দাঁড়ান, আল্লাহু আকবার। জানাজা দেরি হওয়ার আগে আল্লাহ বলবে, যা মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আলেমের বাবা কে কে হইতে মন চায় হাত বাড়াও, লিল্লাহু আকবার। হাফেজের বাবা হইতে মন চায়, আল্লাহ তুমি কবুল করো, লিল্লাহু আকবার। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এখন 4টে ছেলেকে পাগড়ি পরাবো। এরপরে আমাদের মেহমান আছেন আজকে এখানে, যিনি বর্তমান সংসদ সদস্য।